প্রিয় দর্শক, লক্ষ্মীপুরে এই মুহূর্তে আমি সদর হাসপাতালে রয়েছি। আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই যে গতকাল বৃহস্পতিবার বিকেল 4টার দিকে মূলত লক্ষ্মীপুরের সদর উপজেলার চরশাহী ইউনিয়নে জামাতের একটি মহিলা নির্বাচনী যে সভা ছিল, সেই সভাকে কেন্দ্র করে কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই ঘটনার তথ্য আমরা আপনাদেরকে যদি জানাতে চাই, তাহলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ঘটনাটি মূলত যখন মহিলা সমাবেশের বিষয়টা নিয়ে জামাত এবং বিএনপির দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়, পরবর্তীতে জামাত এবং বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে কিন্তু এই বিষয়টি সমাধান করার চেষ্টা করেছিল। সেই ধারাবাহিকতায় তারা যখন এটা সমাধানের চেষ্টা করে, সেই সমঝোতা কিন্তু না হয়ে পুরো বরং ঘটনাটি সংঘর্ষের দিকে চলে যায়। পরবর্তীতে কিন্তু এই ঘটনায় ব্যাপক সংঘর্ষ হয় ওই এলাকার মধ্যে। এর মধ্যে এই সংঘর্ষের কারণে জামাতের প্রায় 6 জন সদস্য এবং বিএনপির 2 জন সদস্য আহত হয়, যাদেরকে গতকাল রাতে কিন্তু লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারপর থেকে কিন্তু সদর হাসপাতালে যখন তাদেরকে নিয়ে আসা হয়, এরপর থেকে কিন্তু এই সদর হাসপাতালে আমরা দেখেছি যে জামাত এবং বিএনপির যারা নেতাকর্মী আছে, অর্থাৎ যারা এই সদস্যদের যারা আত্মীয় স্বজন সহ যারা নেতাকর্মী আছে, তারা কিন্তু এই সদর হাসপাতালের চারপাশে এসে ভিড় জমানোর কারণে কিন্তু দেখা গেছে যে সেখানের মধ্যে একটি স্থানীয়ভাবে একটি উত্তেজনা তৈরি হয়েছিল। সেই উত্তেজনার পর সেখানে প্রশাসন খুব কঠোরভাবে সেই উত্তেজনা নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই উত্তেজনাকে কেন্দ্র করে কিন্তু লক্ষ্মীপুর শহরে বড় ধরনের একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সেখানে আমরা দেখেছি যে রাতের বেলায় আমরা দেখেছি যে জামাতের যারা কর্মী এবং নেতাকর্মী ছিল, তারা কিন্তু রাতের বেলায় লক্ষ্মীপুর শহরে বড় ধরনের একটি মিছিল করেছে। তার পরবর্তীতে কিন্তু এই একই ঘটনাকে কেন্দ্র করে আজকে সকালে আমরা খবর পেয়েছি যে চরশাহী ইউনিয়নে জামাতের একটি মোটরসাইকেল শোডাউন হয়েছে বলে আমাদেরকে তথ্য দেওয়া হয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে আমি বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দের সাথে যখন জানতে চেয়েছি, তারা বলছে যে এই ঘটনায় কেউ ভাবে হতাহতের ঘটনা ঘটে। তবে বিএনপির একজন বলেছে যে সেই মোটরসাইকেল যে শোডাউন করা হয়েছে, সেখানেও একজনকে আহত করা হয়েছে, এমনটি তারা দাবি করছে। এর বাইরে এই ঘটনাকে কেন্দ্র করে আজকে সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জামাতের যিনি যিনি সংসদ সদস্য প্রার্থী ডক্টর রেজাউল করিম, তিনি একটি সংবাদ সম্মেলন করে। সেখানে সংবাদ সম্মেলনে তিনি দাবি করে যে এই ঘটনাটি খুবই পরিকল্পিত এবং কি তাদের নেতাকর্মীদেরকে মূলত ভয়ভীতি দেখানোর জন্য এবং কি তাদেরকে নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য মূলত এই ঘটনাটি ঘটানো হয়েছে। এবং তিনি এটার তীব্র প্রতিবাদ জানায় এবং দোষীদের বিরুদ্ধে তিনি যেন প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, সেই দাবিও তিনি জানিয়েছে। এছাড়া তিনি একই সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তুলেছেন যে আসলে প্রশাসনের যে লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে এখন যে নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড হওয়ার কথা ছিল, সেটি এখন নেই। তাই তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যে দ্রুত যেন লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা হয়। লক্ষ্মীপুরে জামাত এবং বিএনপির সংঘর্ষের ঘটনায় এই ছিল আমার কাছে সর্বশেষ।